এই কয়েকদিন আগে খুলনাতে একটি ঘটনা শুনলাম। বাসটা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে পৃথিবীতে টানা দিয়েছে। বলতে আছে আমাদের মতো হইল না, কি আজব সমস্যা। বাসটা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে আপনি স্ত্রীকে সন্দেহ করতে আছেন যে এটা আমাদের সন্তান না, আমার সন্তান। আরে ভাই, আপনি খুব বোকা, আপনি ডিএনএ টেস্ট না। দেখেছি আমি কত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, শুধু অতিরিক্ত ফর্সা। অতিরিক্ত ফর্সার কারণে স্ত্রীকে টানা দিয়ে মানুষের বিবেক এখানে যে চলে গেছে। মানুষ কতটা খারাপ, কতটা খারাপ হলে, কতটা বিবেকহীন হলে, কতটা মূর্খ হলে, কতটা অপদার্থ হলে এরকম একটা কাজ করতে। আরে ভাই, বাচ্চা অতিরিক্ত কষ্ট হয় কি হয়েছে? আপনার স্ত্রী তো আপনার কাছেই ছিল, আপনি বিদেশে থাকেন, বিদেশে থাকার পরে আপনি বাড়িতে আসছেন, আপনার কাছে তো থাকছে। যদি এরকম কিছু ঘটনা হতো যে কারো সাথে পরে কিনা বাঁচতেছে, তাহলে তো আপনার চোখের সামনে হয়তো ধরা পড়ে যেত, আপনার সন্দেহ হয়ে যেত, ধরা পড়ে যেত। আপনি এরকম যদি দেখছেন, আপনি বিদেশি থাকতেন, বিদেশে থাকার পরে তো আপনার কাছেই তো থাকতেন। আপনি তো কিছু দেখেন না এরকম। আল্লাহ তাকে কিভাবে বানাইছে, অনেকই তো আছে এই রকমের। আমার এক বন্ধু আছে কলিজার, একই মাদ্রাসে পড়তাম। উনি শাহাবুদ্দিন নামে পরিচিত, নাম শাহাবুদ্দিন। আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমর দুনিয়াতে আমি পারি। ওই লোকটা দেখতাম ছোট্ট সময় যখন মানুষে পড়ছে একদম সবকিছুই ঠিক ছিল। কিন্তু দেখা যায় যখন বড় হয়েছে, আস্তে আস্তে তার এই গায়ের পতনগুলি মানে পরে একদম সব কিছু এরকমের সাদা হয়ে উঠে আছে। এরকমের তো অনেক ভালো মানুষ দেখি কি কোনো রোগ নাই, কিছু নাই, হঠাৎ করে দেখো সাদা, সব সব সাদা হয়ে উঠে আছে। আর এটা তো কোনো দোষ না, এটা আল্লাহ পাক দান করেছে, এটা আল্লাহ পাক তোর দুনিয়া খেলা, এটা আল্লাহ করেছেন এই জন্য হয়। আর আপনি বলতে আছেন সন্দেহ করতে এই বাচ্চা আমাদের না, মেয়েটা কত সুন্দর চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে। আরে ভাই, আপনি বিয়েতে টেস্ট করার পরে যদি ধরা পড়ে যে আপনার না, তাহলে আপনি স্ত্রীকে তালাক দিয়ে দেন। আগেই কান সিলে গেছে, কানে হাত না দিয়া সিলের পিছিয়ে আগেই দৌড়া। ভাই, যখন বোকার শহরে বাস করে আজকের মানুষ, বোকার শহরে আপনারা বোকার শহরে বাস করতে তালাক দিয়ে বুঝে ফেলে। আপনার মতো কপাল করা জমিতে ভিতরে আনবে।